নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি মৌরলা মাছের টক করে দেখাবো। শেষ পাতে এই টক অপূর্ব খেতে লাগে। এর জন্য 200 গ্রাম একটু ছোট সাইজের মৌরলা মাছ নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা বোল নিয়েছি, তার মধ্যে তেঁতুল নিয়েছি 2 টেবিল চামচ। এটা জল দিয়ে আমি 15 মিনিট একটু ভিজিয়ে রাখব। এটা 15 মিনিট ভেজানো হওয়ার পরে খুব ভালো করে চটকে নিয়ে এইভাবে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়ে নেব। আর যে তেঁতুলের যে ছিবড়ে অংশটা সেটা ফেলে দেব। এই যে 1 বাটি তেঁতুলের পাল্প বের করে নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়াই গরম করতে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এই গরমের দিনে যখন কিছুই ভালো লাগে না, এই রকমভাবে মৌরলা মাছের টক যদি করে খাওয়া যায় খুব সুন্দর খেতে লাগে। অনেক সময় মুখে রুচি থাকে না, তখন এইভাবে টক করে খেলেও টেস্ট আসে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ দিয়ে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই যে মাছটা খুব কড়া করে ভাজিনি, এইভাবে মাছটা আমি ভেজে রেখে দিলাম। এবারে কড়াইতে আরও একটু সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেব। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। লঙ্কাটা একটু গরম হতে দেব। এর মধ্যে 1/2 চামচ সর্ষে দিয়েছি, দিয়ে ভাজা হয়ে যেতে আমি বের করে রাখা পাল্পটা দিয়ে দিয়েছি। 1/2 চামচের একটু কম হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। দিয়ে এটা ফুটতে দেব। এর মধ্যে আরও 1 বাটি আমি জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1/2 চামচ, আর ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। এখানে নুন আর চিনিটা দিলে তেঁতুলের যে টক ভাবটা, টক মিষ্টি খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োর জন্য ঝাল, টক, মিষ্টি খুব সুন্দর একটা খেতে এটা হবে। খুব ভালো করে এটা ফুটে গেছে, আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।